কখনো কি ভেবে দেখেছো, একটা বিমান যখন আকাশে উড়ে যায় তখন নিচে হাজার হাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ আমরা বিশ্বাস করি আকাশই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু সব আকাশ শান্ত নয়। 2007 সালের জানুয়ারির এক সকালে ইন্দোনেশিয়ার আকাশে এমন এক ফ্লাইট উড়েছিল যার শেষ গন্তব্য লেখা ছিল না কোনো মানচিত্রে। এই ফ্লাইটটির নাম ইন্দোনেশিয়া ফ্লাইট 574। 102 জন মানুষ সেই বিমানে উঠেছিল। কেউ জানতো না এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। আজকের এই গল্প কোনো কল্পনা নয়, এটা বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। সকাল থেকেই জাকার্তা বিমানবন্দর ছিল ব্যস্ত। চারদিকে মানুষ, কোলাহল, লাগেজ টানা শব্দ, ঘোষণার মাইক। ফ্লাইট 574-এ যাত্রীরা একে একে চেক ইন করছিল। কেউ মাকে ফোন করে বলছিল আমি পৌঁছালেই কল দেব। কেউ সন্তানকে জড়িয়ে ধরেছিল। কেউ জানালার পাশে সিট চেয়েছিল, কারণ সে মেঘ দেখতে ভালোবাসত। বিমানটি ছিল আদম এয়ার নামের একটি স্থানীয় এয়ারলাইনের। এই কোম্পানিটি খুব উন্নত ছিল না, তবুও সাধারণ মানুষের জন্য ছিল সাশ্রয়ী। আর তাই প্রতিদিন শত শত মানুষ তাদের ওপর ভরসা করত। কিন্তু আকাশে ভরসা করলেই কি নিরাপত্তা নিশ্চিত হয়? বেলা 1টা প্রায়। বিমানটি ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে যায়। ইঞ্জিনের শব্দ বাড়তে থাকে। তারপর এক মুহূর্তে বিমানটি মাটি ছেড়ে উঠে যায় আকাশে। নিচে ছোট হয়ে যেতে থাকে ঘরবাড়ি, রাস্তা, মানুষ। সবকিছু স্বাভাবিক। ক্যাবিনে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা হাসি মুখে কাজ করছিল। কেউ পানি চাইছিল, কেউ চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। ককপিটেও তখন পরিবেশ শান্ত, কিন্তু শান্তি ছিল ক্ষণস্থায়ী। ইন্দোনেশিয়ার এমন একটি দেশ যেখানে আবহাওয়া মুহূর্তে বদলে যায়। ফ্লাইট 574 যখন সমুদ্রের ওপর দিয়ে উঠছিল তখন দূরে কালো মেঘ জমতে শুরু করে। রাডার স্ক্রিনে দেখা যাচ্ছিল ঝড়। পাইলটরা আলোচনা শুরু করেন ঝড় এড়িয়ে অন্য রুট নেওয়া দরকার কিনা। ঠিক তখনই একটি সতর্ক সংকেত ককপিটে ভেসে ওঠে। একটি গুরুত্বপূর্ণ যন্ত্র ভুল তথ্য দিতে শুরু করে। এই যন্ত্র বিমানের দিক নির্দেশ বোঝাতে সাহায্য করে। কিন্তু হঠাৎ করে এই যন্ত্র দুটি পাইলটকে দুই রকম তথ্য দেখাতে লাগলো। একজন দেখাচ্ছেন বিমান ওপরে উঠছে, অন্যজন দেখছেন নিচে নামছে। এখান থেকেই শুরু হয় আসল বিপদ। ককপিটে তখন বিভ্রান্তি। পাইলটরা বুঝতে পারছিলেন না কোন তথ্যটি সঠিক। সময় দ্রুত চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম আছে। একটি যন্ত্রকে উপেক্ষা করে অন্যটি দিয়ে যাচাই করা। কিন্তু চাপ, ভয় আর তাড়াহুড়ায় সেই নিয়ম অনুসরণ করা হয়নি। মানুষ যখন ভয় পায় তখন সবচেয়ে বেশি ভুল করে। ফ্লাইট 574 ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, কিন্তু পাইলটদের মনে হচ্ছিল সবকিছু নিয়ন্ত্রণেই আছে। এই ভ্রান্ত বিশ্বাসই তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। যাত্রীরা তখনও কিছু বুঝতে পারেনি, কেবল হালকা ঝাঁকুনির অনুভব হচ্ছিল। কেউ ভাবছিল হয়তো ঝড়, কেউ সিট বেল্ট শক্ত করে ধরেছিল। ককপিটে তখন পরিস্থিতি ভয়াবহ। বিমান দ্রুত নিচে নামছে, উচ্চতা কমছে, সতর্ক সংকেত একের পর এক বাজছে। শেষ মুহূর্তে পাইলটরা বুঝতে পারেন তারা ভুল করেছিলেন। তারা বিমান উপরে তুলতে চেষ্টা করেন, কিন্তু তখন আর সময় ছিল না। মাটি খুব কাছেই ছিল। মাত্র কয়েক সেকেন্ড, একটি নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। ফ্লাইট 574 সুলাওয়েসির পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে। একটি মুহূর্তে 102টি জীবন থেমে যায়। কোনো শেষ কথা নেই, কোনো বিদায় নেই, শুধু নীরবতা। আকাশ আবার শান্ত হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। ঘন্টা পেরিয়ে যায়, কন্ট্রোল টাওয়ারের কোনো সিগন্যাল নেই। ফ্লাইট 574 রাডার থেকে হঠাৎ উধাও। শুরু হয় বড় ধরনের অনুসন্ধান অভিযান। হেলিকপ্টার, নৌবাহিনী, সেনাবাহিনী দিনের পর দিন খোঁজ চলে। শেষ পর্যন্ত ঘন জঙ্গলের ভেতর পাওয়া যায় ধ্বংসাবশেষ। তখন আর কোনো আশা বেঁচে ছিল না। দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। বিমানটি পুরোপুরি নষ্ট ছিল না,
এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। মূল সমস্যা ছিল দুর্বল প্রশিক্ষণ, ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ এবং নিরাপত্তা অবহেলা। এই ঘটনার পর আদম এয়ার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ইন্দোনেশিয়া ফ্লাইট 574 পরিণত হয় ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবার্তায়। 102 জন মানুষ সেদিন বাড়ি ফেরেনি। তাদের জন্য কেউ আজও অপেক্ষা করে, কেউ জানালার পাশে বসে আজও আকাশের দিকে তাকায়। ইন্দোনেশিয়া ফ্লাইট 574 আমাদের শেখায় একটাই কথা: আকাশ ক্ষমা করে না। একটি ছোট ভুল শত শত জীবন কেড়ে নিতে পারে। এই গল্পে মনে রাখো, কারণ কিছু ফ্লাইট শুধু উড়ে যায় না, তারা ইতিহাস হয়ে যায়। তোমরা যদি এসব রহস্যময় ঘটনা শুনতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।